জীবন জীবিকার তাগিদে ঘুম থেকে উঠে রাস্তার পাশে ময়লার স্তূপে চলে আসেন একদল নারী পুরুষ। লক্ষ্য একটি প্লাস্টিকের বোতল, তামার তার, অব্যবহারযোগ্য জিনিসপত্র সংগ্রহ করা। কেউ কেউ আবার ময়লা গায়ে মাখিয়ে কাজে লেগে পড়েন। টোকানো এই জিনিসপত্রই বিক্রি করে চলছে তাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ভাগ্য বদলের এমন চেষ্টা প্রতিদিনই দেখা যায় কুমিল্লা সিটি কর্পোরেশন সহ জেলার 5টি পৌরসভায়। যারা টাকার অভাবে সন্তানকে পড়ালেখা করাতে পারেন না, বিষাক্ত পরিবেশকে সাথে নিয়ে চলছে তাদের জীবনযাত্রা। হ্যাঁ, এখানে আমার কাজ কাম করে, এখানে কাজ করে দুর্গন্ধ বেশি, আবার মাছি মশা অত্যাচারে এখানে থাকা যায় না। ভাত খাইতে বলে শান্তি নাই, মাছি সব সময় মাছি। নাকের গন্ধ বা বিষাক্ত পরিবেশ নিয়ে চিন্তিত নন তারা, উল্টো কে কত বোতল কুড়াতে পারবেন প্রতিযোগিতা চলে সবার মধ্যে। এটা সব বাসাবাড়ি থেকে তুলে এনে আমরা লাকসাম পৌরসভার ডাস্টবিন করেছে, ডাস্টবিন পয়েন্টে আমরা ফেলা দিয়ে নিয়ে যাই। ডাস্টবিনের ময়লায় চলছে এমন শতাধিক পরিবারের জীবন। শুধু তাই নয়, বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লাকে প্রসেসিং করে কোটি টাকা আয়ের সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে অনেকের। পৌরসভা যে বাসাবাড়ি বজ্রগুলো আছে না, সেগুলো আমরা বাসাবাড়ি থেকে নিয়ে এসে আমরা এখানে এক জায়গায় রাখি দিই। ওখান থেকে আমাদের শ্রমিক দিয়ে আমরা বাসায় এখানে হাউজিং করার পরে যখন 40 দিন রাখার পরে এটি শুকায়া, তারপরে এই ময়লাটা আমরা মেশিন দিয়ে মাড়াই করে আমরা জৈব সার এখান থেকে উৎপাদন হচ্ছে। কুমিল্লার লাকসামে আধুনিক প্রযুক্তির ময়লার শোধনাগার রয়েছে। ময়লা থেকে তৈরি হচ্ছে জৈব সার। শেষ যে বজ্রটা আসে ওটা আমরা প্রসেসিং করে যে সারটা তৈরি হয়, সেই সার হচ্ছে এটা। পলিথিন থেকে তৈল ও বাছাইকৃত বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। কর্মসংস্থান তৈরি হচ্ছে অর্ধশত শ্রমিকের। 27 জন আছি। আমাদের বেতন কে 15,000, কে 16,000, কে 18,000, কে 20,000, এইরকম আর কি বেতন। সংশ্লিষ্টরা বলছেন, ডাস্টবিনে ফেলে দেওয়া এই অব্যবহৃত জিনিসপত্র যোগান দিচ্ছে অন্যের রিজিক। আজাদ ফারুক, জিটিভি নিউজ।